লেবাননে ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিক নিহত হয়েছেন। তাদের মধ্যে আল মানার টিভির সাংবাদিক আলী শুয়াইবও রয়েছেন। ইসরায়েল তাকে সন্ত্রাসী দাবি করলেও সাংবাদিক সংগঠন সিপিজে বলছে সাংবাদিকরা কখনোই বৈধ লক্ষ্যবস্তু নয়। একই হামলায় ভাইবোন 2 সাংবাদিকের নিহতের খবরও পাওয়া গেছে, যা নিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। লেবাননে ইসরায়েলি হামলায় 3 সাংবাদিক নিহত হয়েছেন। তাদের মধ্যে হিজবুল্লাহর মালিকানাধীন একটি টেলিভিশন নেটওয়ার্কে কর্মরত একজন লেবানিজ সাংবাদিকও ছিলেন। হিজবুল্লাহর মালিকানাধীন আল মানার টেলিভিশন জানিয়েছে তাদের সাংবাদিক আলী শুয়াইব যে গাড়িতে ছিলেন সেটিকে লক্ষ্য করে চালানো এক ইসরায়েলি হামলায় তিনি নিহত হন। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী শুয়াইবকে একজন সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত করেছে, যিনি সাংবাদিকদের ছদ্মবেশে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সৈন্যদের অবস্থান ফাঁস করেছিলেন। তবে তার মৃত্যুর খবর ঘোষণা করে প্রকাশিত প্রতিবেদনে আল মানার শুয়াইবকে প্রতিরোধ গণমাধ্যমের একজন আইকন বলে অভিহিত করে। অন্যদিকে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট জানায় তারা এই হামলার তদন্ত করছে এবং আরও বলেছে যে সাংবাদিকরা বৈধ লক্ষ্যবস্তু নন, তারা যে প্রতিষ্ঠানেই কাজ করুন না কেন। সিপিজে তাদের বিবৃতিতে আরও বলেছে যে এই যুদ্ধে এবং এর আগের দশকগুলোতে আমরা একটি উদ্বেগজনক প্রবণতা দেখেছি, যেখানে ইসরায়েলি কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই সাংবাদিকদের সক্রিয় যোদ্ধা ও সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত করছে। ইসরায়েলি হামলায় ভাই বোন ফাতিমা ফতুনি ও মোহাম্মদ ফতুনি নামে আরও 2 সাংবাদিকও নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইরান ও হিজবুল্লাহপন্থী আল মায়াদিন চ্যানেল। লেবাননের প্রেসিডেন্ট এই হামলাকে একটি জঘন্য অপরাধ বলে অভিহিত করেছেন। সূত্র CNN। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আপ টু ডেট নিউজ এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।